সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের এই পৃষ্ঠাটা মানে ৮ পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু শুধু এই ৮ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষায় কিন্তু এইরকম ভাবে থাকবে না, কিভাবে থাকবে সেটা আমি লিখে দেখাবো, তারপর করার চেষ্টা করব। তাহলে এগুলো যা দাগ নম্বর দেওয়া আছে কিন্তু তাই দেবো। আজ কিন্তু আমরা শুধু এই পৃষ্ঠাটাই করবো। এই অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো কিন্তু শিখতেও লাগবে, ওই জন্য ভালো করে শিখতে হবে। তাহলে আমি এই উমার দাগটা লিখে নিই। আজ আমরা কিন্তু এই পৃষ্ঠাটাই করবো, তাহলে উমার দাগটা লিখে নিই। তাহলে কিন্তু উমার দাগের অঙ্কটা লিখে নিলাম। পরীক্ষায় কিন্তু এইটা দিয়ে দেবে, তাহলে 825 বিয়োগ 610 এইটা দিয়ে দেবে, দিয়ে বলবে স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করো। তাহলে কিন্তু এমনি তোমরা বিয়োগ করলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না এটা। তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে, আর কি করতে হবে সেসব বিয়োগ করতে হবে। তাহলে এটা কিন্তু বুঝতে হবে কি বলছে, স্থানীয় মানে বিস্তার, তাই তো? তাহলে এটাকে আমি দেখে দেখে বিস্তার করব একদম আগের দিনের মতো। তো মানে এটাকে বিস্তার করব, তারপর এটাকে বিস্তার করব, আর শেষে কি করব, বিয়োগ করব। তাহলে করা যাক। দেখো এখানে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিতে হয়, এটা কিন্তু তোমরা শিখে এসছো। এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান। পরিষ্কার? এইবার দেখো কি করতে বলছে, স্থানীয় মানে বিস্তার। তাহলে আমি কিন্তু শুধু এইটার কথাই ভাববো। তাহলে এটাকে বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এইটাকে আমি কিন্তু এইটার দিকে এখন দেখবো না, কোনটাই দেখবো, এইটা। তাহলে 8 2 5, তাহলে এটাকে কি করব, বিস্তার। বিস্তার মানে ভেঙে ফেলবো। তাহলে এটাকে ভাঙলে কি হবে, 8 2 5 লেখো। 8 2 5। আর বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়, স্থানীয় মানে বিস্তার করতে গেলে যোগ। আগের দিন কিন্তু তোমরা দেখেছিলে। পরিষ্কার? এইবার দেখো এখানে আমি প্রথমে এই 8 মানে এই 8, তাহলে এই 8টা যদি নিয়ে নিই, একটা ঘর ফাঁকা, এই একটা। মানে স্থানীয় মান মানে কি, যে স্থানীয় মানে বিস্তার করতে গেলে প্রথমে ভেঙে ফেলতে হবে, তারপর মাঝখানে যোগ দিতে হবে, তারপর কি যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে শূন্য বসাবো। তাহলে এই 8 মানে কি, এই 8। তাহলে এইটা নিয়ে নিলে এই ঘর ফাঁকা, এই ঘর ফাঁকা, তাহলে এই ঘরে এই 8টা যদি আমি নিয়ে নিই, তাহলে কোন ঘর পড়ে আছে, এই একটা ঘর পড়ে আছে, এই একটা ঘর। তাহলে 1 2, তাহলে 8 তো হয়ে যায়, আর পাশে কটা শূন্য হবে, একটা দুটো, তাহলে দিয়ে দিতে হবে। একইভাবে এই 2 মানে কি, এই 2, তাহলে এই 2টা নিয়ে নিলে পাশে ঘর কটা ফাঁকা, একটা, তাহলে এখানে দিয়ে দিতে হবে। পরিষ্কার? তাহলে এটা তো হয়ে গেল, এবার কোনটা যাবো, এইটা। তাহলে 5 5 মানে কি, এই 5টা। এই 5টা নিয়ে নিলে আর ঘর ফাঁকা আছে এখানে নেই, তাহলে শুধু 5 হবে। বোঝা গেল? বুঝতে পারো না? আরেকবার বলে দে। কি বলছে, বিস্তার। বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে এটাকে ভেঙে ফেললাম প্রথমে, 8 2 5। আর স্থানীয় মানে বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়, যোগ। দিলাম, এখানে যোগ, এখানে যোগ। এবার 8, এই 8টা নিয়ে নিলে দেখো, এই বিস্তার করতে গেলে কি, যে ঘর যেটা নেবো সেটা তো নেবো, আর পাশের ঘরে কি বসাবো, সব শূন্য। তাহলে এই 8টা যদি নিয়ে নিই, এই ঘরটা পড়ে আছে আর এই ঘরটা পড়ে আছে, তাহলে একটা ঘর দুটো ঘর, ওই জন্য কটা শূন্য হয়েছে, দুটো। এই 2 মানে কি, এই 2, তাহলে এই 2টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, ওই জন্য একটা শূন্য। এবার দেখো এই 5টা যদি আমি নিয়ে নিই, এই 5টা নিয়ে নিলে আর ঘর ফাঁকা আছে পাশে নেই, ওই জন্য শুধু 5। পরিষ্কার? তাহলে আমি হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাই তো? আমি দেখো এখানে এই পুরোটার ভাঙলাম, তো তাহলে পুরোটা ভেঙে কোনটুকু হয়েছে, এইটুকু, তাই তো? তাহলে আমি করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। পরিষ্কার? তাহলে এরপরে কি আছে, দেখে দেখে লিখবো কি আছে, এই পর্যন্ত। এইটা ভেঙেই তো এত বড় হয়েছে, তাহলে পরে কি পড়ে আছে, বিয়োগ করতে, বিয়োগ। তোমরা এইগুলো মনে রাখবে, বিয়োগ তো মানে এখন কি জন্য দিতে হয়, এক্ষুনি কিন্তু বুঝলে বুঝতে পারবে, বোঝালে বুঝতে পারবে না। তোমরা হচ্ছে একটু পরে, তার মানে এই বইয়ের শেষের দিকে গিয়ে আমরা আলোচনা করব যে এই বিয়োগ থাকলে, গুণ থাকলে ব্র্যাকেট কেন দিতে হয়। এখন তোমরা শুধু এইটাই জেনে রাখো, গুণ আর বিয়োগ থাকলে ব্র্যাকেট দিতে হবে। তাহলে এইটা কি, বিয়োগ করতে বিয়োগ। পরিষ্কার? এটা কি, বিয়োগ করতে বিয়োগ। মনে রাখবে। আমি এইটা ভেঙে কোনটা করলাম, এইটা। তাহলে এইবার তারপরে এইটা তো লিখলাম, এবার তারপরে কি পড়ে আছে, বিয়োগ করতে বিয়োগ। পরিষ্কার? এইবার এটাকেও আমার কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার। পরিষ্কার? কিন্তু এখানে একটু ঝামেলা আছে, কেন, বিয়োগ চিহ্ন আছে, এই সব বিয়োগ চিহ্ন আছে। বিয়োগ চিহ্ন থাকলে মনে রাখবে ব্র্যাকেট দিতে হবে, বিয়োগ আর গুণ থাকলে মনে রাখবে কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে এখানে দেখো এই বিয়োগ, তো ওই জন্য বিয়োগ। এইবার এইটা তো ভাঙতে হবে, এবার ভাঙবো তো, কিন্তু বিয়োগ আছে বলে আমি কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। পরিষ্কার? এইটা এবার এটাকে কি করব, স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এইটাকে বিস্তার করলে কি হবে, বিস্তার করলে, বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে 6 1 0, তাহলে লেখো 6 1 0, আর ব্র্যাকেট এই সাইডে শুরু হয়েছে, তাহলে এই সাইডে কি হবে, শেষ হবে। আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে যোগ দিতে হয়। এগুলো কিন্তু তোমরা জানো, ধরে নিচ্ছে এই বিস্তার, এই মাইন, এই বিয়োগ আছে বলে কি দিলাম আমি এখানে,
এটাকে মাইনাসও বলে ইংরেজির থেকে, তোমার জানার দরকার নেই। এই বিয়োগ, এই বিয়োগ আছে বলে কি দিতে হবে, ব্র্যাকেট। এটা ব্র্যাকেটের শুরু, এটা ব্র্যাকেটের শেষ। ব্র্যাকেট মানে বন্ধনী, পরিষ্কার। এইবার দেখো এইটাকে আমার কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে। বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এই 6 করতে 6, 1 করতে 1, 0 করতে 0, আর মাঝখানে কি দিতে হয়, যোগ। এবার এই 6টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, এই 6 মানে কিন্তু এই 6, তাহলে এইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, দুটো, তাহলে কটা শূন্য হবে, দুটো। এইগুলো কিন্তু আর ডিটেলস আমি বলছি না, আগের ভিডিওতে বুঝিয়েছিলাম ডিটেলসে, পরিষ্কার। এবার দেখো এই 1 মানে এই 1, তাহলে এই একটা নিয়ে নিলে পাশে ঘর কটা ফাঁকা, একটা, তাহলে এই হবে, পরিষ্কার। এইবার দেখো এই শূন্যটা মানে কি, এই শূন্যটা, তাহলে এই শূন্যটা যদি নিয়ে নিই, পাশে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এইটাই হবে। শুধু এই শূন্যটা যদি আমি নিয়ে নিই, পাশে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে শুধু শূন্যই হবে, পরিষ্কার। তাহলে এইবার এটা তো হয়ে গেছে, কোন, এইটা ভেঙে কোনটা হয়েছে, এই পর্যন্ত। এইটা ভেঙে কোনটা হয়েছে, এইটা, তাহলে এই পর্যন্ত শেষ। এরপরে আর কিছু আছে, নেই। যদি থাকতো তাহলে এর পাশে লিখতে হতো, পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। এইবার এখান থেকে দেখো একই মতো জিনিস খুঁজতে হবে, মানে কি, দেখো এখানে 1, 2, 3, এটা কত অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের। তাহলে এর মধ্যে আর কোথায় 3 অঙ্কের রয়েছে খুঁজতে হবে, মানে একই রকম দেখতে। এখানে কটা, এইভাবে ভাবো, 1, 2, 3, 1, 2, 3, মানে এই দুটো একই রকম। তাহলে আমি এই দুটো নিয়ে নেবো। এইগুলো কিন্তু বোঝানোর জন্য তোমাদের গোল দিচ্ছে, তোমাদের দেওয়ার দরকার নেই। 1, 2, 3, তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা। এটা কত, 1, 2, 3, এটাও 3 অঙ্কের। তাহলে দুটো একই জিনিস। তাহলে এই দুটো আমাকে কি করতে হবে, এইটার এইটা কি করতে হবে বলছে, দেখো এখানে বিয়োগ করতে হবে। তাহলে 800 থেকে 600 যদি আমি বিয়োগ করি, এক লাইনে করে দেবো। 800 থেকে 600 যদি আমি বিয়োগ করি, কত হবে, ধারে কোন নাও, যদি অসুবিধা হয়। দেখো এই দিক থেকে করতে হয়। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়ে যায়। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য ডিটেলস আমি আলোচনা করছি না, পরিষ্কার। তাহলে কত হয়ে যায়, 200। তাহলে লিখে দেবো এখানে টুকুস করে, কত, 200, পরিষ্কার। তাহলে আমি এইটা নিয়ে নিলাম আর এইটা নিয়ে নিলাম, তাহলে এই দুটো গোল দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে, তার মানে এই দুটো নেওয়া হয়ে গেছে, পরিষ্কার। তাহলে আমি এইটা নিলাম আর এইটা, তাহলে এই দুটো হয়ে গেছে। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। এইটা আমি পরে যাচ্ছি, এখানে এইটা, এইটা নিয়েছি আর এইটা নিয়েছি, তাহলে আমি করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে তারপর, কি দেখো এখানে যোগ। এইটার এইটা হয়ে গেছে তো, তাহলে এইটার এইটা আমার কি করলাম, বিয়োগ করলাম, তাহলে এইটা হয়ে যায়। তাহলে এইবার এইটা হয়ে গেলে এই পর্যন্ত তো হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে তারপর, যোগ করতে যোগ, দেখে দেখে লিখবো। এই তো যোগ করতে যোগ, পরিষ্কার। এইবার দেখো এইটা 1, 2, এটা কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের। তাহলে এখানে কত, 1, 2, তার মানে এই দুটো জিনিস একই, তাই তো, এই তো একই, তাই তো। তাহলে এই 20 আর 10 আমি কি করব, বিয়োগ করব, তাই তো। তাহলে কি করব, 20 আর এই 10, এই কি করব, সবসময় মিডিলের চিহ্নটা দেখবে। তাহলে 20 আর এই 10 কি করব, আমরা বিয়োগ করব। তাহলে 20 থেকে 10 বাদ দিলে কি হবে, 10 হবে, পরিষ্কার। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। তারপর দেখো তাহলে কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত, তাই তো। এইটা আর এইটা নিয়েছি, তাহলে হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। ও সাইডে আমি পড়ে যাচ্ছি, আগে এই সাইডে দেখছি কত দূর হয়েছে। তাহলে এই পর্যন্ত হয়েছে, তাহলে তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ, পরিষ্কার। এই তো এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে তারপর, যোগ করতে যোগ, লিখলাম। এবার দেখো এখানে 5 আর এখানে 0, কি করব, বিয়োগ করব। 5 থেকে 0 আমি কি করব, এই চিহ্নটা দেখবো বারবার। 5 থেকে 0 কি করব, বিয়োগ করব। তাহলে 5 থেকে 0 বাদ দিলে কি হয়, 5 হয়। তাহলে দেখো এইটা নেওয়া হয়ে গেছে, আর কোনটা নেওয়া হয়ে গেছে, এইটা, তাই তো। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু দেখতে হবে। তাহলে এই এই গোল দেওয়া মানে কি, সব হয়ে গেছে। তাহলে এইটা, এইটা সব তো আমার নেওয়া হয়ে গেছে। দেখো সব কটা গোল দেওয়া মানে সব কটা নেওয়া হয়ে গেছে। তাহলে এইগুলো আমার শেষে কি করতে হবে, এইগুলো শেষে কি করতে হবে বলছে, দেখো সব কি করতে বলেছে, যোগ করতে বলেছে, পরিষ্কার। এই লাইনটা কিন্তু একটু বোঝার অসুবিধা হতে পারে, মানে কি, প্রথমে এখানে দেখতে হবে 3 অঙ্কের, এখানে 1, 2, 3, এটা 3 অঙ্কের, এখানে এটাও 3 অঙ্কের। তাহলে এই দুটো আমি কি করব বলছে, বিয়োগ করতে, ওই জন্য বিয়োগ করলাম। এবার দেখো তাহলে এইটার এইটা তো নিলাম, আমি ওই দিকে পরে যাবো, আগে এই দিকে দেখি কত দূর হয়েছে, এই পর্যন্ত হয়েছে। তারপরে যোগ করতে যোগ লিখলাম। তাহলে এই 20 আর এই 10, কেন, 1, 2, এটা 1, 2, এটা 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা। তাহলে এই দুটো আমি কি করব, বিয়োগ করব। তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত হয়, 10। তাহলে হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। ওই দিকে কিন্তু আমি বলছি পরে যাবো, আগে এইটাই দেখবো। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপর কি আছে, যোগ করতে যোগ, পরিষ্কার। তারপর দেখো এটা 1 অঙ্ক 1, তাহলে এটা 1 অঙ্কের সংখ্যা, এটাও কত, 1 অঙ্কের। তাহলে এই দুটো আমি নিয়ে কাজ করব। তাহলে 5 থেকে 0 আমি কি করব, বিয়োগ করব। তাহলে 5 থেকে 0 বাদ দিলে কত হয়, 5 হয়, পরিষ্কার, বোঝা গেছে। এইবার এইগুলো সব দেখো শেষে কি করতে বলেছে, সব যোগ করতে বলেছে। তাহলে যোগ করলে কত হয়,
পরের লাইনে জেদ গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এবার এখানে তুমি বলতে পারো এইগুলো তো পড়ে আছে, না পড়ে নেই কেন, এই দেখো গোল দেওয়া হয়ে গেছে, মানে নোয়া হয়ে গেছে অলরেডি, পরিষ্কার। তাহলে এইগুলো আমরা শেষে কি করব, যোগ করব। তাহলে 210 আর 5 যোগ করলে কত হবে, 210 আর 5 যোগ করলে কত হবে, ধারে যোগ করে নাও যদি অসুবিধা হয়। তোমরা কিন্তু ধরে নিচ্ছি বসাতে জানো এইসব জিনিস, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। এই দিক থেকে করতে হয়, তাহলে এই লাইনটা করতে হবে। তাহলে 0 0 আর 5 যোগ করলে কত হয়, 5। এক আর এই লাইনটা করতে হবে, তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে, 1। তারপর এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিয়ে, এখানে কত হবে, 2। তাহলে কত হয়েছে, 2 1 5, পরিষ্কার। তাহলে 215, তাহলে এখানে লিখে দেবে। তাহলে কত লিখবো, 2 1 5, পরিষ্কার। এইবার দেখো তোমার, তাহলে এই তিনটে যোগ করে তো এই পর্যন্ত হয়েছে, মানে এই পর্যন্ত নেওয়া হয়ে গেছে, এরপরে আর কিছু পড়ে আছে নেই। তাহলে এইটাই সেই, বোঝা গেল। এইটা বোঝা গেল কিভাবে হয়ে যায়। এইবার দেখো তুমি বলবে যে আমার অঙ্ক ঠিক আছে, বুঝবো কি করে, এই দুটো কি করতে বলেছিল, বিয়োগ করতে বলেছিল। তাহলে তুমি বিয়োগ করে চেক করে নাও, 8 2 5 বিয়োগ 6 1 0। তাহলে লেখো এখানে 8 2 5 6 1 0। কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই দিক থেকে করতে হবে। তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5 হয়, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়। কত হয়ে যায়, 2 1 5। এখানে কত হয়ে যায়, 2 1 5। তার মানে আমার অঙ্ক ঠিক আছে। তার মানে এই বিয়োগ করেও যা আসবে, এই স্থানীয় মানে বিস্তার করেও কিন্তু একই আসবে, বোঝা গেল। তাহলে আশা করছি কিন্তু বোঝা গেল। তাহলে এই অঙ্কের প্রথম কাজ কি, বিস্তার করা, তারপর কি যোগ বিয়োগ, যোগ দেওয়া থাকলে যোগ করতে হবে, বিয়োগ দেওয়া থাকলে বিয়োগ করতে হবে। আর পরস্পর লিখে লিখে করতে হবে, বোঝা গেল উমার দাগটা। তাহলে চর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা চর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার করা যাক। এমনি কিন্তু এটা আমি প্লেন করে দিচ্ছি, বইতে যেরকম ভাবে তোমাদের বল দিয়েছে সেইভাবে আমি যাচ্ছি ধরে ধরে। এটা কিন্তু পরীক্ষায় যদি আসে, এই স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করি, এইভাবে কিন্তু আসবে। তো তোমাদের বইতে যেরকম ভাবে আসে সেইভাবে আমি পরস্পর করে দিচ্ছি। তাহলে এটা কি বলছে, বিয়োগ করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে করে দাও, কি হবে, প্রথমে 7 8 8। তোমরা কিন্তু বসাতে জানো, ওই জন্য আমি বলছি না। তাহলে এইটা করতে, এইটা আর এই তার তলায় এইটা। তাহলে কি হবে, 2 6 8। আর শেষে কি করতে বলেছে, বিয়োগ। কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে 8 প্রথমে কোন লাইন, এই লাইন। তাহলে 8 থেকে 8 বাদ দিলে কি হয়, 0 হয়। তারপর এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 2 হয়, পরিষ্কার। তারপরে লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 7 থেকে 2 বাদ দিলে কত হয়, 5 হয়। কত হয়েছে, 520, পরিষ্কার। এইটাই উত্তর। কিন্তু পরীক্ষা যদি তোমাদের আসে, এইটা দিয়ে বলে দেবে যে স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করি, তখন কিন্তু এই প্রথম অঙ্কটা যেরকম দেখালাম ওইভাবে কিন্তু করতে হবে। কিন্তু তোমাদের বইতে যেরকম ভাবে বল দিয়েছে সেইভাবে কিন্তু আমি করছি। তাহলে ছর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা ছর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি করতে বলেছে, এখানে বিয়োগ করতে বলেছে। তাহলে চলো করা যাক। প্রথমে এইটা লিখবো, তার তলায় এইটা। তাহলে লিখি, তাহলে 9 9 9। আর কত লিখবো, তার তলায় 1 2 5 লেখো। আর কি করবো, শেষে বিয়োগ করবো। কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, 9 থেকে 5 বাদ দিলে 4। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানো, ওই জন্য ডিটেলস আমি আলোচনা করছি না। তাহলে এরপরে লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 9 থেকে 2 কি করবো, বিয়োগ করবো। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 7 হয়। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 9 থেকে 1 বাদ দিলে কত হয়, 8 হয়। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে 6 দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। 6 বুর্গির জ দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা বুর্গির জ দাগের অঙ্কটা লিখে নিলাম। এই যেই রকম ভাবে লিখে দেখাচ্ছে এরকম ভাবে কিন্তু থাকবে। কি বলছে, এইটা দিয়ে দিয়ে বলবে স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করো। তাহলে কিভাবে করব, তাহলে এটাকে আগে কি করব, স্থানীয় মানে বিস্তার করব। তাহলে আমি কিন্তু আগে এইটা দেখবো, তারপর এইটাই যাব। আগে এইটাই দেখবো, তারপর এইটাই যাব, পরিষ্কার। আগে কি বললাম, আগে এইটাই যাব, তারপর এইটাই যাব। তাহলে এইটাকে আমি কি করব, স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান, পরিষ্কার। তাহলে এইটাকে আমি কি করবো, স্থানীয় মানে বিস্তার। আমি কিন্তু শুধু এইটার দিকে দেখবো, এটা পরে। তাহলে এটা বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এটা কত লিখবো, 5। তারপর কি লিখবো, 0। তারপর কি লিখবো, 9। আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে যোগ দিতে হয়, পরিষ্কার। তাহলে বিস্তার তো হলো, এবার কি স্থানীয় মান নিতে হবে, তাই তো। তাহলে স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো। তাহলে এই 5টা বললে এই 5, এই 5 মানে কি এই 5। তাহলে এই 5টা নেবো, আর বাকি ঘরে কি বসাবো, 0। তাহলে 1 2, এই 5টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা দুটো। তাহলে এই 5-এর পিঠে কটা শূন্য হবে, দুটো। এইগুলো কিন্তু ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আগের দিনের অঙ্ক আমি ডিটেলস আলোচনা করেছিলাম, ওই জন্য আমি আর বলছি না, পরিষ্কার। তাহলে এই 5টা হয়ে গেল। এবার এই শূন্য মানে এই শূন্য। তাহলে এই শূন্যটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এখানে কটা শূন্য হবে, একটা, পরিষ্কার। এই 9 মানে এই 9। তাহলে এই 9টা নিয়ে নিলে আর পাশে ফাঁকা আছে, নেই, তাই তো। এই 9টা নিয়ে নিলে 5 5, তো মানে এই 9টা নিয়ে নিলে পাশে আর ফাঁকা আছে, নেই। তাহলে এই 9টাই হবে প্লেন, পরিষ্কার। তাহলে এইটুকু ভেঙে আমি কোনটুকু পেলাম, এইটুকু।
তাহলে আমি অঙ্ক করলাম কোন পর্যন্ত? এই গোল দেওয়া আছে এই পর্যন্ত, এইটা ভেঙেই তো এটা পেলাম, তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে তারপর? বিয়োগ করতে বিয়োগ দাও, অন্য কালি দিয়ে লিখি। এইবার দেখো আমি তোমাদের কিন্তু এটা বলে দিলাম যে গুণ আর ভাগের সময় কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। বিয়োগ করতে বিয়োগ, এই পর্যন্ত হয়েছিল তাই তো? তাহলে এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে? বিয়োগ। এই পর্যন্ত হয়ে গেলে তারপরে কি পড়ে আছে? বিয়োগ করতে বিয়োগ, দেখে দেখে লিখলাম। এইবার বিয়োগ থাকলে আমি কি বলেছিলাম? ব্র্যাকেট দিতে হবে। বিয়োগ আর গুণ থাকলে কি দিতে হবে? এই স্থানীয় মানে বিস্তার করে করার সময় কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এটাকে ব্র্যাকেট বল অথবা বন্ধনী। তাহলে বিয়োগ করতে বিয়োগ। এইবার এইটাকে কি করব? স্থানীয় মানে বিস্তার করব, তাই তো? তাহলে বিস্তার মানে কি? ভেঙে ফেলা। তাহলে এটা ভেঙে ফেলো, তাহলে কি লিখবো? 2 8 7। তাহলে 2 8 7, আর মাঝখানে কি দিতে হয় বিস্তার করতে গেলে? যোগ। এবার বিস্তার তো হলো, এবার কি নেবো? স্থানীয় মান। তাহলে 2 নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা দুটো, তাহলে এখানে কটা শূন্য হবে? দুটো। পরিষ্কার। এবার দেখো এখানে যদি আমি, এটা তো হইলো, এবার তাহলে এইটা হয়ে গেছে। এবার 8 মানে কি? এই 8, তাহলে এই 8টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা? একটা, তাহলে এখানে কটা শূন্য হবে? একটা। এরপরে কোনটা? 7, 7 মানে এই 7, তাহলে এই 7টা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে প্লেন 7। মানে আমি কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। তাহলে এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এই পর্যন্ত যখন শেষ, ব্র্যাকেটের কি এটা শুরু, তাহলে এ সাইডে কি করতে হবে? শেষ করতে হবে। পরিষ্কার? তো মানে যা শুরু আছে শেষ তো থাকবে, তাহলে এ সাইডে এটা শুরু, আর এখানে শেষ করে দিয়েছি, তাহলে এইটা শুরু আর এটা কি? শেষ। তো মানে এইটা মানে কি? এইটা, তাহলে এইটা শুরু যদি হয় এটা কি হবে? শেষ। এইগুলো তোমরা বুঝতে পারো, ধরে নিচ্ছে ফোরে তোমাদের ছিল এই ব্র্যাকেটের জিনিসপত্র। পরিষ্কার? এইবার দেখো এর পরের লাইনে কি করা যায়। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে? সমান সমান। এইবার তোমাদের এখানে কিন্তু একটা ধারণা বলে দিই, এইটা কিন্তু লাগবে। যদি এরকম প্লেন কোনো জায়গায় শূন্য এসে যায়, সেই শূন্যর দাম থাকে না কেন? এখানে এটা কি? এইটাই দেখছি, কিন্তু আমি এই ধারেগুলো না, এইটা দেখছি। কোনটা দেখছি? এইটা। তাহলে এটা কত? শূন্য আর শূন্য, তাই তো? তাহলে এইরকম তুমি শূন্য হলে তুমি জানো এই শূন্যর দাম নেই কেন? এই শূন্যর আগে কোনো এখানে সংখ্যা আছে? নেই, তার মানে এই শূন্যটার দাম নেই। এবার এই শূন্যটার দাম নেই মানে কি? এটা না দেওয়া যা, দেওয়াও তাই। তাহলে এটা কি? এটা দিলেও হয়, এর আগে তো কোনো সংখ্যা নেই, মানে এই শূন্যটা দিলেও হয় না দিলেও হয়। তাহলে এইটা যদি আমি না দিই, এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এটাও দিলেও হয় না দিলেও হয়, তার মানে তার মানে এই দুটো শূন্যর কোনো মূল্যই নেই এখানে। পরিষ্কার? এইবার দেখো এইরকম যখন হবে, তার মানে তোমাদের একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, এইরকম যখন হবে শূন্যর মূল্য থাকবে না, তখন আগের সংখ্যাটাকে ভাঙবে। কি বললাম? এখানে যখন এরকম শূন্য এসে যাবে, তাহলে সেটাকে কি করতে হবে? এইটা এই ডবল শূন্য, এর তো দাম নেই। এখানে দেখো এইটা কি? এই একটা শূন্য, এর আগে কোনো সংখ্যা আছে? নেই, তখন এই শূন্যটার দাম নেই। আর এই শূন্যটার দাম না থাকলে এই শূন্যটারও দাম নেই। তাহলে এইটার পুরোটার দাম নেই। এরকম যদি থাকে এর পাশেরটার ভাঙতে হবে। কি বললাম? এরকম যদি হয়, মানে এরকম শূন্যর যদি দাম না থাকে, পাশেরটার কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে 500কে আমি কি ভাঙবো? 500কে আমি ভাঙবো, তাহলে 500কে, তাহলে এইরকম যদি দাম না থাকে তাহলে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে 500কে আমি ভাঙলে কি হয়? 400 যোগ কত? 100। এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। এই এই শূন্য, এই দুটো শূন্য লিখলে কি হয় দেখো এখানে, এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, তার মানে এইটার দাম নেই। আর এইটার দাম না থাকলে মুছে দিলাম, তাহলে এর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এইটারও দাম নেই। তার মানে এই দুটোর দাম নেই। এরকম যদি দাম না থাকে, তাহলে এইটাকে, এই আগেরটাকে ভাঙতে হবে সবসময়। পরিষ্কার? এরকম দাম না থাকলে এর আগেরটাকে ভাঙতে হবে। তাহলে এইটা 500, তো এটা, তাহলে এটাকে ভাঙলে কি হয়? 400 যোগ 100 লিখলাম। তাহলে এইটার দাম নেই, তাই তো? তাহলে এইটা আমি চেপে রাখলাম। এইটার ভেঙে আমি কি করলাম? পুরোটা লিখলাম। তাহলে এইটা চেপে রাখলাম। তাহলে তারপরে কি পড়ে আছে? এইটা কিন্তু নেই এখন আর। তাহলে কি পড়ে আছে? তারপরে যোগ করতে যোগ, তারপর নয় করতে নয়, দেখে দেখে লিখবো কিন্তু। এই সে যোগ করতে যোগ, নয় করতে নয়। আর তারপরে দেখে দেখে লিখে দাও। এই 9 করতে 9, বিয়োগ করতে বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 200 করতে 200, যোগ করতে যোগ, 80 করতে 80, যোগ করতে যোগ, 7 করতে 7, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু বুঝতে হবে কি করলাম এখানে, আরেকবার বলে দিই। এই দুটো শূন্যর দাম নেই, এরকম যখনই থাকবে আগেরটাকে ভাঙবো। তাহলে এই 500 টাকা ভাঙলে কি হয়? 400 যোগ 100, তাই তো? তাহলে এই লিখলাম 400 যোগ 100, তার মানে এই পুরোটা কিন্তু কোনটাকে ভেঙে করলাম? এইটাকে ভেঙে আমি এই পুরোটা করলাম, তাই তো? তাহলে এইটার তো দাম নেই, তাহলে আমি চেপে ধরলাম। তাহলে কি পড়ে আছে তারপরে? যোগ করতে যোগ, 9 করতে 9, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 200 করতে 200, যোগ করতে যোগ, 80 করতে 80, যোগ করতে যোগ, 7 করতে 7, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। একদম দেখে দেখে লিখলাম। পরিষ্কার? এরপরে কি করতে হয় তুমি জানো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি করতে হয়? সমান সমান দিতে হয়। পরিষ্কার? এইবার দেখো এর একটা নেব, এর একটা নেব। তাহলে এই একটা নেব, তো মানে এ সাইডে একটা নেব আর এ সাইডে একটা নেব।
কিভাবে বুঝবে? এ সাইডে একটা নেব, এ সাইডে একটা নেব, তাই তো? তাহলে এটা দেখো, এটা এই একটা নিলাম এর প্রথমে, আর এই ব্র্যাকেটের মধ্যে প্রথমে নেব এই একটা। তাহলে 400 থেকে 200 আমি কি করব? বিয়োগ করব, অথবা এখানেও দেখতে পারো 400 থেকে 200 আমি কি করব? বিয়োগ করব, অথবা এখানেও দেখতে পারো। তাহলে 400 থেকে 200 বাদ দিলে কত হয়? এরকম লিখে লিখে করবে। 400 থেকে 200 বাদ দিলে কোন দিক থেকে হয়? এই দিক থেকে। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2, কত হয়েছে? 200। তাহলে লিখে দিলাম। তাহলে হলো। তার মানে এর পরের থেকে কি করবে? এর প্রথমে নেবে, আর এর প্রথমে নেবে, এর 2 নম্বরটা নেবে, এর 2 নম্বরটা নেবে, এর 3 নম্বরটা নেবে, এর 3 নম্বরটা। মানে এখানে এর প্রথমটা নিলে এই ব্র্যাকেটের মধ্যে প্রথমটা, এর দ্বিতীয়টা নিলে ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়টা, এর তৃতীয়টা নিলে এর তৃতীয়টা। মানে এটা 1, এটা 2, এটা 3, তাই তো? তাহলে বোঝা গেল। তাহলে এইটা নিয়ে নিলাম আর এইটা, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম এই দুটো। পরিষ্কার? দেখো এখানে। এইবার দেখো, তাহলে এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। তাহলে এইটা যদি আমার নোভা হয়ে যায়, তাহলে এরপরে কি পড়ে আছে? এইটা তো আমার নোভা হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে? তারপর যোগ। তাহলে দেখে দেখে লেখো, যোগ করতে যোগ। এবার দেখো এটা কত? 1 নম্বর, 2 নম্বর, তাহলে এইটা নেব। তাহলে এইটা 2 নম্বর, তাহলে এখানে এইটার পর কোনটা? প্রথমে এইটা নিয়েছিলাম, তাহলে এরপরে কোনটা? এইটা। কিন্তু আবার এর সাথে কোনটা নিয়েছিলাম? এইটা। তাহলে এরপরে আবার কোনটা নিতে হবে? এইটা। তো মানে এক কথায় এখানে 1 নম্বর, 2 নম্বর, তাহলে এটা 2 নম্বর, তাহলে এখানেও 2 নম্বর নিতে হবে ব্র্যাকেটের মধ্যে। তাহলে 1, 2, তাহলে এখানে কটা নেব? এইটা। তাহলে এটা কত? 100, আর এটা কত? 80। তাহলে 100 থেকে 80 কি করব? বিয়োগ করব, অথবা এখানেও দেখতে পারো। তাহলে 100 থেকে 80 কি করব? বিয়োগ করব। তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে তোমরা মুখে মুখে কিন্তু করতে জানো, বিয়োগ তোমরা ধরে নিচ্ছি জানো, তাও আমি করে দিচ্ছি। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, এটা কত? 10, 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে কত হয়েছে? 20। লিখে দিলাম। তাহলে এটা মুছে দিলাম। তোমরা কিন্তু ধরে নিচ্ছি যোগ বিয়োগ জানো, গুণ ভাগ, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তার মানে এখান থেকে কি বুঝলাম? যে এর প্রথমে একটা নিতে হবে, এর প্রথমে একটা, এর দ্বিতীয়টা নেব, এরও দ্বিতীয়টা। পরিষ্কার? এইবার দেখো, এটা তো হয়ে গেছে। এইবার দেখো, এইটা তো নো হয়ে গেছে, তাহলে কেটে দিলাম। এইটাও নো হয়ে গেছে, এইটাও নো হয়ে গেছে, তাহলে বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম, তাই তো? তাহলে এইটা নো হয়ে গেলে কি পড়ে আছে তারপরে? এইটা তো নো হয়ে গেছে, তাহলে এইটার পরে কি পড়ে আছে? যোগ করতে যোগ। দেখে দেখে লিখলাম। এটা 9 হয়ে গেলে কি পড়ে আছে তারপর? যোগ করতে যোগ। পরিষ্কার? এইবার দেখো, এটা 9, তাই তো? তাহলে এই 9, তাহলে এখানে এইটা নেব, এটা কত নম্বর? 1, 2, 3। তাহলে এটারও কত নম্বর নিতে হবে? 3 নম্বর। তাহলে 1, 2, 3, তাহলে এইটা নেব। তার মানে এ সাইডে তার মানে যত পিছনে যাব, ও সাইডেও তত পিছনে যাব। পরিষ্কার? তার মানে এইটা একটা জিনিস ধরতে হবে, আর এইটা একটা জিনিস, তাই তো? তাহলে এখানে দেখো, 9 থেকে 7 কি করব? বিয়োগ করব, অথবা এইটা দেখতে পারো। তাহলে 9 থেকে 7 আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 7 বাদ দিলে কত হয়? তোমরা সকলে জানো কত হয়? 2 হয়। পরিষ্কার? বোঝা গেল। তাহলে এখানে এইটা নিয়ে নিস, তাহলে এইটা নিয়ে নিলে কি হয়? এটা নেই, আর কেটে দিলাম। এটাও নেই, আর কেটে দিলাম। তাহলে দেখো এখানে সব কটা চিকে দেওয়া হয়ে গেছে, মানে আমার সব কটা নেওয়া হয়ে গেছে। তাহলে এরপরে আর কিছু পড়ে নেই। পরিষ্কার? এই চিকে গুলো দিলাম কিন্তু এমনি এমনি না, তোমাদের বোঝানোর জন্য। মানে এইটা, এই চিকে মানে এটা নো হয়ে গেছে, এটাও নো হয়ে গেছে, এটাও নো হয়ে গেছে, এটাও নো হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। তাহলে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে বোঝা গেল। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে? সমান সমান। পরিষ্কার? এইবার এইগুলো সব কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাহলে যোগ করলে কত হয়? 220 বাই এই 220 আর 2 যোগ করো। তোমরা যোগ করতে জানো সব, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করি। তাহলে এই দিক থেকে করলে 0, 0 আর 2 যোগ করলে কত হয়? 2। পরিষ্কার? এর এই লাইনটা যোগ করলে 0 আর 2 যোগ করলে কত হয়? 2 হয়। আর এখানে 2 করতে 2, তাহলে কত হয়েছে? 2, 2, 2 মানে 222। এইবার এইগুলো সব যোগ করে কত হয়েছে? 222। এইবার তুমি চেক করবে কি করে যে আমার অঙ্ক ঠিক কিনা? পরিষ্কার? তাহলে দেখো এখানে, তাহলে এইটার থেকে এইটা আমি কি করব? বিয়োগ করব। তলায় তলায় লিখেই বিয়োগ করি। কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে দেখো, প্রথমে 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 2 হয়। এবার এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই, উপরে 0 আর নিচে 8, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে। তাহলে কত ধরতে হয়? উপরে 1 ধরতে হয়। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2 হয়। পরিষ্কার? এইটা এর সাথে যোগ করতে হয়। তাহলে 1 আর 2 কত হয়? 3 হয়। তোমরা কিন্তু ধরে নিচ্ছি যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 হয়। কত হয়েছে? 200, তিনটে 2 মানে 222। এখানে কত হয়েছে? 222। তার মানে আমার অঙ্ক ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কি বুঝলাম? যে প্রথমে এটাকে বিস্তার করতে হবে, যা আছে দেখে দেখে লিখতে হবে। কিন্তু যদি বিয়োগ থাকে অঙ্কের মধ্যে এইরকম, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আর কি বুঝলাম? যে এখানে যদি এরকম শূন্য থাকে, মানে কোনো সংখ্যা আছে তার দাম নেই, তাহলে এই আগেরটাকে কি করতে হবে? ভাঙতে হবে। আর তারপরে কি করবো? এ সাইড থেকে একটা নেবো, 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 এইভাবে নিয়ে নিয়ে করতে হবে। আর শেষে তো এই বললাম, কিছু কিন্তু নেই, শুধু 1-2 বার করবে। এই অঙ্কটা একটু হয়তো জটিল লাগতে পারে, কিন্তু সোজা জিনিস। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। ঝড় দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম।
তাহলে আমরা ঝকঝকের অঙ্কটা লিখে নিলাম। এটা কিন্তু আমরা স্থানীয় মানে বিস্তার করবো না, কেন বইতে যেরকম ভাবে আছে সেরকম ভাবে করে দিচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় এইভাবে আসবে যে স্থানীয় মানে বিস্তার করো। ওই আগের মতো কিন্তু এই তো মানে 6 লিখে ওর পিঠে কটা শূন্য হবে, 1 2 3, এইভাবে কিন্তু করতে করতে আসতে হবে, তখন আগের অঙ্কগুলোর মতো। পরিষ্কার? তাহলে এই অঙ্কটা কিভাবে করা যায় দেখো। তাহলে এইটা আমি প্লেন খাতায় লিখি। তাহলে কি লিখবো, এটার তলায় এটা লিখবো। তাহলে কি লিখবো, 6 5 7, আর তার নিচে কত লিখবো, 4 8 2। পরিষ্কার? এইবার দেখো এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন আমি গোল দিই, তাহলে দেখো এখানে 7 থেকে 2 বাদ দিলে 5। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, উপরে 5 নিচে 8, তাহলে উপরে ছোট হয়ে গেছে বিয়োগ অঙ্কে। তাহলে কত ধরতে হয়, 1 ধরতে হয়। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হয়, 7 হয়। পরিষ্কার? এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 4 যোগ করলে কত হয়, 4 আর 1 5। পরিষ্কার? এইবার দেখো এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে উত্তর কত, 175। পরিষ্কার? তোমরা কিন্তু এটা স্থানীয় মানে বাড়িতে বিস্তার করে চেষ্টা করবে যে এই উত্তরটা আসছে কিনা, একই আসবে উত্তর। পরিষ্কার? তাহলে এটা করার চেষ্টা করবে। তাহলে এটা মুছে দিলাম, উমার দাগটা নেওয়া যাক, ইঙার দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু এইটা এইভাবে আসবে। তাহলে এখানে এবার বিয়োগ না করতে বলে কি বলবে, গুণ করো। এইটা তো গুণ, তাহলে এখানে এবার কি বলবে, স্থানীয় মানে বিস্তার করে গুণ করো। এরকম কিন্তু আসবে, আমি অনেক পরীক্ষায় দেখেছিলাম যে এরকম আসে। তাহলে এটাকে দিয়ে বলবে স্থানীয় মানে বিস্তার করে গুণ করো, তাই তো? তাহলে আমি কোনটা সবসময় চেষ্টা করবে যে বড়টা, এটা তোর স্থানীয় মানে বিস্তার করলে একই হবে। তাহলে এই 7টাকে যদি আমি হয় এটাকে বিস্তার করব, কিসে, স্থানীয় মানে বিস্তার করব, তাই তো? তাহলে হয় এটাকে, যে কোনো একটাকে করব। গুণের ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে তোমাকে, গুণের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটাকে বিস্তার করবে স্থানীয় মানে। পরিষ্কার? তাহলে আমি হয় এটাকে বিস্তার করতে পারি, নয় এটাকে করতে পারি। আমার সবসময় টার্গেট থাকবে যে বড়টাকে স্থানীয় মানে বিস্তার করব। কি বললাম, স্থানীয় মানে বিস্তার করে গুণ করার সময় সবসময় একটাকে বিস্তার করব, আর সবসময় টার্গেট থাকবে কি, বড়টাকে বিস্তার করব, তাই তো? তাহলে এইটাকে আমি কি করব, স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান দিলাম। তাহলে এইটাকে কি করব, আমি বিস্তার করব, তাই তো? তাহলে বিস্তার করলে কি হবে, 4 3 5। তাহলে লিখবো 4 3 5। পরিষ্কার? এইবার বিস্তার করতে গেলে একটু বড় করেই লিখি। এইবার বিস্তার করতে গেলে কি দিতে হয়, মাঝখানে যোগ দিতে হয়। পরিষ্কার? আমি কিন্তু শুধু এইটা নিয়েই কাজ করছি, এইটা এইটা কিন্তু আমি দেখিনি এখনো। পরিষ্কার? তাহলে এইবার দেখো, এই 4টা যদি আমি নিই, এই 4 মানে এই 4, তাহলে এই 4টা যদি নিয়ে নিই, এর পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো। এই 4টা যদি নিয়ে নিই, কটা ঘর ফাঁকা, একটা দুটো, তাহলে এর পিছনে কটা শূন্য হবে, দুটো শূন্য হবে। তাহলে দিয়ে দাও। পরিষ্কার? এইবার দেখো, তাহলে এটা তো হয়ে গেল। এবার এই 3, তাহলে এই 3 মানে কি, এই 3টা, তাহলে এই 3টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এখানে কটা শূন্য হবে, একটা। পরিষ্কার? এবার এই 5টা যদি নিয়ে নিই, এর পাশে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে প্লেন 5। পরিষ্কার? তাহলে আমি করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। এই পর্যন্ত মানে কিন্তু আমার পুরোটা, এই এই এত বড় মানে কিন্তু আমি এইটুকু শুধু এটা ভাঙলাম। পরিষ্কার? তাহলে তারপরে কি পড়ে আছে, গুণ করতে গুণ। পরিষ্কার? একদম দেখে দেখে। আর এই 7 করতে 7। পরিষ্কার? এইবার দেখো এখানে কিন্তু বোঝার জিনিস আছে। দেখো এইটা ভেঙে তো পুরো এতটা হয়ে যায়। ধরো তোমার কাছে আমি অনেক চাল দিলাম, তার মানে একটা বাটিতে করে চাল মেপে তোমাকে দিলাম। এবার তুমি তো হাতে করে নিয়ে যেতে পারবে না, তাহলে কি করবে, শাড়িতে ভাঁজ করে নেবে, অথবা জামায় ভাঁজ করে নেবে, তাই তো? জামাটা মানে মুড়ে নেবে, তাই তো? এরকম ভাবে জামা মুড়ে নিয়ে নিতে পারো। তাহলে এটাকেও কিন্তু, এই এত বড় জিনিস তো, তাহলে এটাকেও কিন্তু হাতে করে নিয়ে যাওয়া যাবে না, বোঝার সুবিধার্থে বলছি। তাহলে এটাকেও ঘিরতে হবে কিছু একটা। এইটা ভেঙে তো এই একটা বড় জিনিস করলাম, তাহলে এটাকে তো এমনি ভাবে নিয়ে যাওয়া যাবে না, তাহলে এটাকেও কিছু একটা দিয়ে ঘিরতে হবে। এই ঘেরার নামটাই কি, ব্র্যাকেট। তাহলে বলেছিলাম গুণ অঙ্কে কি দিয়ে ঘিরতে হয় আমাকে, ব্র্যাকেট। তাহলে এইটা ভেঙে কোনটা করলাম, এইটা। তাহলে এইটা ভেঙে কোনটা হলো, পুরো এইটা। তাহলে এইটাকে আমি কি দিয়ে ঘিরবো, ব্র্যাকেট দিয়ে। কেন, তোমাকে যদি আমি বেশি চাল দিই, তাহলে কি, তুমি তো হাতে করে নিয়ে যেতে পারো না, কি, তাহলে শাড়ির মুঠোয় করে গোটো করে নিয়ে যেতে হবে। তাহলে এইটা ধরো তোমার শাড়ি, এই গোটো করে দিলাম, দিলাম গোটো করে। তাহলে এই দুটোর নাম কি, ব্র্যাকেট। তাহলে তোমরা কি মনে রাখবে, এই স্থানীয় মানে বিস্তার করে গুণ করার সময় যে কোনো একটাকে স্থানীয় মানে বিস্তার করব, আর কি সবসময় টার্গেট থাকবে বড়টাকে বিস্তার করব, আর কি যেটাকে বিস্তার করব সেটাকে এই ব্র্যাকেট দিয়ে ঘিরবো। পরিষ্কার? তাহলে এইবার দেখো এরপরে আমি কি করব, তাহলে এরপরে আমি কি করতে পারি দেখো। তাহলে এক লাইন থেকে পরের লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান দিতে হয়। পরিষ্কার? এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে এই দুটো আমি প্রথমে কিন্তু এই দুটো ধরবো না, এক এক করে যাব। এই দুটো ধরবো না, বাদ। পরিষ্কার? দেখো এখানে তাহলে এটা কত, 400 আর এই 7, কি করতে বলছে, এই দুটো কিন্তু আমি ধরছি না এখন, কিন্তু এই দুটো বাদ, এইটা আর এইটা বাদ, ওই জন্য আমি পেন দিয়ে ঢেকে দিলাম। তাহলে এই 400 আর এই 7 কি করতে বলেছে, গুণ করতে বলে।
400 আর 7 কি করতে বলেছে আমার? গুণ করতে বলেছে, তাহলে গুণ করি। তাহলে 400 আর 7 গুণ করলে কি হয় দেখো, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 7 শূন্য শূন্য, তারপরে এর সাথে এর, প্রথমে এর সাথে, তারপর এর সাথে 7 শূন্য শূন্য, তারপর এর সাথে এর, 4 7 28। তাহলে কত হয়েছে? 28 দুটো শূন্য। তাহলে আমি কত লিখবো? 28 দুটো শূন্য। পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো এক এক করে কিন্তু যাবো। তাহলে এইটার কাজ হয়ে গেছে, তাহলে এই পেনটা তুলবো, পরস্পর যাবো, তার মানে এইটার কাজ হয়ে গেছে, এবার এইটা যাবো, তার মানে এই পেনটা তুলবো। এটা কিন্তু আর নেই, কেন? এইটার কাজ হয়ে গেছে, তাই তো? তাহলে এইটা আমি ঢেকে দিলাম, বুঝে বুঝে কিন্তু করতে হবে। এইটা তো আমার হয়ে গেছে, তাহলে এইটা আমি ঢেকে দিলাম। পরিষ্কার। বোঝা গেল? তো মানে প্রথমে এইটা নেব, তারপর এইটা নেব, তারপর এইটা নেব। তাহলে এইটার কাজ যখন হয়ে গেছে, তাহলে আমি ঢেকে দিই। তাহলে এইটার কাজ হয়ে গেলে কি পড়ে আছে তারপরে? এইটা তো হয়ে গেছে, তারপরে কি পড়ে আছে? যোগ করতে। এইটা যদি হয়ে যায়, এইটা যদি হয়ে যায়, তাহলে কি পড়ে আছে তারপরে? এইটা তো হয়ে গেছে, তাহলে তারপরে কি পড়ে আছে? যোগ করতে যোগ। পরিষ্কার। তাহলে 30 আর 7 কি করতে বলছে আমার? গুণ করতে বলছে। 30 আর 7 আমার কি করতে বলছে? গুণ করতে বলছে। তাহলে করা যাক। দেখে দেখে লিখছি কিন্তু, দেখো এখানে এই আগের অঙ্কটা এই পর্যন্ত নিলাম, তাহলে তারপরে কি পড়ে আছে? যোগ করতে যোগ লিখলাম। তাহলে এই 30 আর এই 7 কি করতে বলছে আমার? গুণ করতে বলছে। তাহলে আমি গুণ করি। 30 আর 7 গুণ করলে দেখো কি হয়, এই দিক থেকে করতে হয়। তাহলে 7 আর 0 গুণ করলে 7 শূন্য শূন্য, আর এর সাথে 3 7 21, তাহলে কত হয়েছে? 2 1 0, তাহলে 210। তাহলে আমি এখানে লিখে দিই 2 1 0। পরিষ্কার। তাহলে এটা হয়ে গেল, তার মানে কি এইটা হয়ে গেছে, তাহলে এইটা আমি ঢেকে দেবো। তাহলে এইটার কাজ যখন হয়ে গেছে, তাহলে এইটাই যাবো, তাহলে এইটা আমি ঢেকে দিলাম। পরিষ্কার। তাহলে এইটা যদি হয়ে যায়, তারপরে কি পড়ে আছে? এইটা যদি হয়ে যায় মানে এই পর্যন্ত হয়ে গেছে, তারপরে কি পড়ে আছে? যোগ করতে যোগ। পরিষ্কার। এইবার দেখো, তাহলে এই যোগ করতে যোগ লিখে দিলাম। এইবার এইটা যদি আমি, তাহলে এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে? যোগ করতে যোগ লিখলাম। এইবার এই 5 আর এই 7 কি করতে বলছে? এই দুটো 5 আর 7 এটা কি করতে বলেছে? গুণ করতে বলেছে। তাহলে 5 7 35 লিখে দিলাম। এবার দেখো এরপরে আর কিছু আছে পড়ে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে? সমান সমান দিতে হবে। পরিষ্কার। তাহলে একটার সাথে একটা গুণ করতে হবে আর বসাতে হবে, একদম সিম্পল জিনিস। পরিষ্কার। তাহলে কিন্তু আরেকবার বলে দেই কি করলাম প্রথম থেকে। এইটার মধ্যে প্রথমে আমি এইটার সাথে এটা করলাম, গুণ করে এইটা লিখলাম, তারপর যোগ করতে যোগ, তারপর এইটার সাথে এটা করে লিখলাম এটা, তারপর যোগ করতে যোগ, তারপর এইটার সাথে এটা গুণ করে লিখলাম, যোগ করতে যোগ। আর এইবার শেষে এইগুলো সব কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে যোগ তোমরা অবশ্যই করতে জানো, আমি ধরে নিচ্ছি। তাহলে কত এটা? 2 8 ডবল শূন্য, তারপর 210। তোমরা কিন্তু ধরে নিচ্ছে এইগুলো বসাতে জানো, ওই জন্য আমি আর বলছি না। তারপর কত লিখবো? 3 5। পরিষ্কার। এবার যোগ করবো শেষে কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 0 0 আর 5 যোগ করলে কত হয়? 5 হয়। আর এইটা যোগ করলে 3 আর 1 4। পরিষ্কার। এবার এরপরের লাইন কোনটা? এটা। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10, মানে এই। তাহলে এই শূন্যটা কোথায় বসবে? এই জায়গায়। আর এই একটা কোথায় যায়? মাথায় যায়। এবার দেখো, তাহলে 2 আর 1 3, তাহলে কত হয়েছে? 3 0 4 5। তাহলে আমি লিখে দেবো। কত লিখবো এখানে? 3 0 4 5। এইবার তোমার অঙ্কটা, তার মানে এইগুলো তো সব যোগ করলাম, মানে এই পর্যন্ত করে ফেলেছে, এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এইটাই উত্তর। এবার তুমি বুঝবে কি করে যে এই উত্তরটা ঠিক কিনা? তাহলে এইটার সাথে এইটা আমি কি করব? গুণ করব। তাহলে গুণ করে চেক করি। 4 3 5 আর কি করব? 7। তাহলে দেখো এখানে কি করতে পারি। তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো এখানে, তাহলে 5 7 35। তাহলে 35 কত 10 হয়? 3 10 5। তাহলে এই 5টা কোথায় বসবে? এখানে। আর এই 3টা কোথায় যায়? মাথায় যায়। দিলাম। তারপর এর সাথে এর হবে 3 7 21 21, আর এই 3, তাহলে 21 22 23 24। তাহলে কত হচ্ছে? 24। তাহলে 24 এর 4 এখানে বসবে। আর এই দুইটা কোথায় যায়? মাথায় যায়। এইবার কি, এর সাথে এটা গুণ হবে আর মাথাটা যোগ। তাহলে 4 7 28 28 29 30। তাহলে কত হবে? 30। কত এটা? 3 0 4 5। 3 0 4 5। তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু বুঝবে। পরিষ্কার। তাহলে ইঙার দাগ তো হয়ে গেল, টর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা টর দাগের অঙ্কটা লিখে নিলাম। ওই কিন্তু একই, স্থানীয় মানে বিস্তার করে কি করতে হবে? গুণ করতে হবে। কিন্তু তোমাদের বইতে যেরকম করে দেওয়া আছে সেইভাবে করে দিচ্ছি। মানে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, বারবারই বলছে। এইভাবেই বলবে, স্থানীয় মানে বিস্তার করে গুণ করো। তোমাদের তো প্রথমে একটা দেখালাম, তাহলে এটা আশা করছি ওইভাবে পারবে। তাহলে এটা এখানে বড় কোনটা? এইটা বড়। তাহলে এইটাকে কি করতে হবে? বিস্তার করে ভাঙতে হবে। আর বড়টাকে সবসময় কি, শাড়ির কাপড় দিয়ে মুড়তে হবে, মানে ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে। আর এখানে এইটা তো ভাঙলে এখানে হবে।
ঠিক আছে, করেই দিই, অসুবিধা নেই। দেখো এখানে তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এইবার এখানে কি করব, স্থানীয় মানে বিস্তার করে গুণ করো, তাই তো। এই গুণ করতে বলে, তাহলে গুণ করতে গেলে প্রথম আমার টার্গেট কি, বড় খোঁজা। এখানে এইটা বড় না এইটা বড়, এইটা বড়, তাহলে বড়টাকে আমার কি করতে হবে, স্থানীয় মানে কি করতে হবে, বিস্তার করতে হবে। তাহলে এখানে বড় কোনটা, এইটা, তাহলে এটাকে কি করব, বিস্তার করব। তাহলে বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে 2, তারপর 2, তারপর 8, তাই তো। তাহলে লিখলাম, আর শেষে এই মাঝখানে কি দিতে হয় বিস্তার করতে গেলে, যোগ। এবার এই 2 মানে কিন্তু এই 2, তাহলে এই দুইটা নিয়ে নিলে একটা দুটো, তাহলে এর পিছে কটা শূন্য হবে, দুটো। বিস্তার তো তোমরা করতে জানো, আমি আর ডিটেলসে কিন্তু আলোচনা করছি না। এই দুইটা মানে কি, এই 2, তাহলে এই দুইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এখানে কটা শূন্য হবে, একটা, পরিষ্কার। এইবার দেখো এটা তো বড় জিনিস, তাহলে এটা তো বড় জিনিস, এইটা মানে কি, আমি কিন্তু শুধু এইটার দিকে দেখছি, তাহলে এইটা মানে এইটা, তাহলে এটা বড় জিনিস। তাহলে বড় জিনিসটা কি করতে হয়, ঘিরতে হয় ব্র্যাকেট দিয়ে। তাহলে ঘিরলাম, তাহলে আমি কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত, পরিষ্কার। এইটা মানে কি, এইটা, তাহলে আমি করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে তারপর, দেখে দেখে লাগবো গুণ করতে, একদম দেখে দেখে, এই পর্যন্ত। এইটা মানে কি, এইটা পুরোটা। তাহলে তারপর কি পড়ে আছে, গুণ করতে গুণ, তারপর 5 করতে 5, পরিষ্কার। এরপরের তো তুমি জানো, পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এই দেখো এখানে 5-এর পরে আর কিছু আছে, নেই। যদি থাকতো তাহলে কিন্তু এর পাশে লিখতে হতো, পরিষ্কার। তাহলে এরপরে কি করতে হয় তোমরা জানো, এখান থেকে একটা নেবো আর এখান থেকে একটা, তাহলে এখানে এইটা, এই দুটো আমি ঢেকে দিই। দেখো এখানে, তাহলে এখানে কিন্তু বুঝতে হবে, তাহলে এই 200 আর এই 5 কি করতে বলছে, এই চিকে মানে কি, গুণ। তাহলে 200 আর এই 5 কি করব, গুণ করব। তাহলে এখানে গুণ করি, তো মানে এখানে একটা একটা করে নেব আর পেন একটা একটা করে তুলবো, পরিষ্কার। তাহলে এই 200 আর এই 5 কি করব, গুণ করব। তাহলে গুণ করি, প্রথমে এর সাথে এর, তাহলে 5 শূন্য শূন্য, তারপর এর সাথে এর 5 শূন্য শূন্য, তারপর এর সাথে এর 5 দুগুণ 10। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো, ওই জন্য ডিটেলস আলোচনা করছি না। তাহলে কত হয়ে যায়, 1 3টে শূন্য মানে 1000। তাহলে লিখলাম এখানে 1000, তাই তো। তাহলে এইটা আর এইটা আমি কি করলাম, গুণ করলাম, মানে করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। এইটা তো নিলাম, মানে আমি এই পর্যন্ত নিলাম, পরিষ্কার। তাহলে এইটা আমি ঢেকে দিলাম, তো মানে পরস্পর যাব, তাই তো। তাহলে প্রথমে এইটা নেব, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে আমি যদি এই পর্যন্ত নিয়ে থাকি, এই পর্যন্ত নিলাম, তাহলে কি পড়ে আছে তারপরে, যোগ করতে যোগ, পরিষ্কার, একদম দেখে দেখে। এই পর্যন্ত নিয়ে নিলে কি পড়ে আছে তারপরে, যোগ করতে যোগ, পরিষ্কার। এবার দেখো এই 20 আর এই 5 কি করতে বলছে, গুণ করতে বলছে। 20 আর 5, এখানে 20 আর 5 এই চিকে দেওয়া আছে, মানে কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে 20 আর 5 গুণ করলে কত হয়, 5 20, গুণ করে নাও যদি অসুবিধা হয়। তোমরা কিন্তু এইগুলো বসাতে জানো, সবসময় বড়টা উপরে আর সংখ্যা এই দিক থেকে লিখতে হয়। তাহলে 20টা লিখলাম উপরে আর 5টা এই দিক থেকে, মানে এই শূন্য তুলে। তাহলে প্রথমে এর সাথে 5 শূন্য শূন্য, তারপর এর সাথে 5 দুগুণ 10, তাহলে কত হচ্ছে, 100। তাহলে এখানে লিখলাম, তাহলে কোথায় লিখলাম, এখানে, পরিষ্কার। তাহলে এইটা তো, এইটার সাথে এইটা গুণ করলাম, মানে আমি নিলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত নিলাম, মানে এইটা, তাই তো। তাহলে এইটা যখন হয়ে গেছে, তাহলে এইটা ঢেকে দিই, দিলাম ঢেকে। এই পর্যন্ত নিলাম তো, তাহলে কি পড়ে আছে তারপরে, যোগ করতে যোগ, একদম দেখে দেখে, পরিষ্কার, যোগ করতে যোগ। এইবার দেখো 8 আর 5 কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে 5 8 8 5 অথবা 5 8 একই জিনিস তো, 8 5 5 8 কত, 40। তাহলে এখানে কত লিখবো, 40। এরপরে এই দুটো তো গুণ করা হয়ে গেছে, 5 8 40, তাই তো। তাহলে এরপরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে পরের লাইনে 5 8 তো 40, এরপরে আর কিছু আছে পড়ে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। এবার এইগুলো সব, ও এখানে কিন্তু একটা শূন্য আমার কম দেওয়া হয়ে গেছিল, কি এটা কত হয়েছিল, প্রথমে এই এই দুটো গুণ করে কত হয়েছিল, এখানে 1000 হয়েছিল, মানে 3টে শূন্য হয়েছিল, একটা শূন্য কম দেওয়া হয়ে গেছে, পরিষ্কার। এই দুটো গুণ করে দেখবে এইটা আসছে, আরেকবার গুণ করে তোমাকে দেখিয়ে দিই। দেখো এখানে একটা শূন্য কম দেওয়া হয়ে গেছিল, এই দিক থেকে 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 দুগুণ 10। তাহলে কটা শূন্য হয়ে যায়, একের পিঠে 3টে শূন্য, তাই দিয়েছিলাম। প্রথমে কিন্তু দেওয়া ভুল হয়েছিল, বোঝা গেল। এইটার সাথে এইটা গুণ করতে হবে, মানে এইটা, এইটা আর এইটা গুণ করে কোথায় আছে, এইটা। তাহলে এইটা হয়েছিল, একটা শূন্য কম দেওয়া হয়েছিল, বোঝা গেল। এইবার আমি শেষে এইগুলো সব কি করব, কি করতে বলছে, হ্যাঁ যোগ করতে বলছে। তাহলে 1140 যোগ করো, লেখো, এই দিক থেকে লিখতে হয়, তাহলে 100। তোমরা কিন্তু এগুলো বসাতে জানো, আমি ধরে নিচ্ছি। এগুলো তোমাদের থ্রি থ্রি অথবা টু এর জিনিস, পরিষ্কার। এবারে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে এই লাইন, তাহলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য হয়। তারপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, শূন্য শূন্য আর 4 যোগ করলে কত হয়? 4। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, শূন্য আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 1 করতে 1, তাহলে কত হয়ে যায়? 1140। পরিষ্কার। তোমাদের কিন্তু
এটা বাড়ির কাজ যে এই উত্তরটা মিলেছে কিনা, পরিষ্কার। তাহলে আমি করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাই তো? তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে তোমরা এই দুটো বাড়িতে গুণ করে দেখবে এটা আসছে কিনা, একদম শিওর আসবে। তোমরা উত্তরটা মিলিয়ে দেখবে। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে বোঝা গেল এটা। থর্ড ডাকতে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু এই থর্ড ডাকটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। এটা কিন্তু আমি স্থানীয় মানে বিস্তার করে করবো না, তোমরা বাড়িতে করবে। এমনি আমি প্লেন এটা গুণ করে দিচ্ছি, বইতে যেরকম আছে সেরকমই করে দিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে করবে, তাই তো? তাহলে এইটাকে আমরা প্লেন গুণ করি। তাহলে প্রথম কোনটা লিখবো? এটা। তাহলে 3 4 4, আর তার নিচে কত লিখবো? 6 লিখি। আর কি করব? গুণ লিখলাম। আর কি এই দিক থেকে করতে হয়, তাই তো? তার মানে বড়টা উপরে আর নিচে 6, তার মানে এই দিক থেকে লিখতে হয়। এর গুণ করতে বলে তো বলে গুণ। এবার করো প্রথমে এর সাথে। তাহলে 4 6 24। তাহলে এই 4টা কোথায় বসবে? এখানে। আর এই 2টা কোথায় বসবে? এরপরে লাইন কোনটা? এটা। তাহলে মাথায় বসে। আর মাথারটা কি হয়? গুণাঙ্কে যোগ হয়। তাহলে এর সাথে এর। তাহলে 4 6 24, আর এই 2, তাহলে 25 26। তাহলে 26 ক 10 কয়? 2 10 6। তাহলে কত বসবে এখানে? 6। আর এই 2টা কোথায় যায়? এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। তাহলে এর এর সাথে এইটা কি হবে? এরপরে এটা এটা তো হয়ে গেছে। এবার এর সাথে এর। তাহলে এর সাথে এর কি হবে? গুণ, আর মাথারটা যোগ। 3 6 18, 18 19 20। তাহলে কত হবে? 20 ক 10 কয়? 2 আর 0। তাহলে এইটা কিন্তু উত্তর, পরিষ্কার। তোমরা কিন্তু এটা স্থানীয় মানে বিস্তার করে বাড়িতে চেষ্টা করবে, আশা করছি হবে। তাহলে এটা মুছে দিলাম। ডট দাগে যাওয়া যাক। তাহলে কিন্তু আমরা ডট দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এইবার এখানে কিন্তু বুঝতে হবে তোমাকে কি। দেখো না এখানে। তাহলে আমি কি বললাম? এইটা এইটা বইতে যেরকম ভাবে স্থানীয় মানে বিস্তার করা আছে সেইভাবে আমরা করে দিচ্ছি। তাহলে এইটা কিন্তু করে দিচ্ছি, কারণ এটা একটু আলাদা মতো মানে। এখানে একটা আগে এখানে কি ছিল? শুধু 7 ছিল, অথবা 3 ছিল, অথবা 5 ছিল, এরকম ছিল। কিন্তু এখানে এবার দুটো আছে। তাহলে এইবার কিভাবে করবে সেটা দেখে দেই। একই কিন্তু। তাহলে স্থানীয় মানে বিস্তার করে গুণ করবে এটা, তাই তো? তাহলে এটা করে দিই। এটা একটা করে দিই। তাহলে এইবার আমরা ডট দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এইটা কিন্তু স্থানীয় মানে বিস্তার করে আমি একটু করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তুমি যে কিভাবে করতে হয়। তাহলে করা যাক এটা। তাহলে আমি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়? সমান সমান। এইবার আমি তোমাকে কি বলেছিলাম? গুণ করতে গেলে, স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে গেলে কি করতে হয়? সবসময় আগে বড়টাকে খুঁজতে হবে। আর বড়টাকে কি করব? স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এটা বড় না এখানে এইটা বড় না এইটা বড়? তুমি দেখে চিনে গিয়েছো এইটা বড়। তাহলে এইটাকে কি করব? স্থানীয় মানে বিস্তার করব, তাই তো? তাহলে বিস্তার কিভাবে করতে হয়? প্রথম বিস্তার মানে কি? ভেঙে ফেলা। তাহলে প্রথমে কি লিখবো? 3। তারপরে কি লিখবো? 3। তারপরে কি লিখবো? 3। এই 3 3 করতে 3, 3 করতে 3, আর তারপরে কি লিখবো? 5। আর বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়? যোগ দিতে হয়। দিলাম। এইবার দেখো, এই 3 মানে কি? এই 3 মানে কিন্তু এইটা। তাহলে এই 3টা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা? একটা, দুটো। আমি তো বিস্তার করলাম। এবার কি? স্থানীয় মান খুঁজছি। মানে কি? যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি? শূন্য। তাহলে এই 3টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, দুটো। তাহলে এই 3 এর পিঠে কটা শূন্য হবে? দুটো। বোঝা গেছে? তাহলে এটা তো হলো। এইবার এই 3 মানে এই 3টা। তাহলে এই 3টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা। তাহলে কটা শূন্য হবে এর পিছে? একটা। পরিষ্কার। এই 5টা নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে শুধু 5। এইবার আমি কি বলেছিলাম? বড় জিনিস পেলে কি করতে হবে? সেই ব্র্যাকেট দিতে হবে, মানে ঘিরতে হবে। ধরো তোমাদের বাড়িতে কেউ হচ্ছে, মানে তোমাদের, ধরো তোমাকে আমি চাল দিলাম। তাহলে অনেক চাল হলে কি হবে? তুমি তো শাড়িতে এমনি নিয়ে আসতে পারবে না, শাড়ি গোটো করে বেঁধে নিয়ে আসতে হবে। তাহলে এইটাও বড় জিনিস। তাহলে বড় জিনিসটা কি করতে হবে? গোটো করতে হবে। মানে এত বড় জিনিস তো কিছু করা যাবে না। তাহলে গোটো করতে গেলে কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে, মানে ঘিরতে হবে। পরিষ্কার। ধরো তোমাদের অনেক বড় জমি আছে, তাহলে কি ঘেরার জন্য কি ব্যবহার করো? বেড়া। এই এখানে মনে রাখবে এটা বড় জিনিস, ওই জন্য এটা ঘেরার জন্য এই বেড়া ব্যবহার করছি। এর ব্র্যাকেট বলে ভালো ভাষায়, বা বন্ধনী। এটা মনে রাখবে, বেড়া। পরিষ্কার। তাহলে এই বেড়া দিয়ে ঘিরে দিলাম। এইবার দেখো, তাহলে এইটা আমি কিন্তু এই ধারেরটা এখনো দেখিনি, শুধু এইটা। তাহলে এইটা করতে, এইটা মানে কি? এইটা। আর বড় জিনিস থাকলে কি করতে হয়? বন্ধনী দিয়ে ঘিরতে হয়। পরিষ্কার। এইটা করতে এইটা। তাহলে আমি নিলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে তারপরে কি পড়ে আছে? গুণ করতে গুণ। একদম দেখে দেখে গুণ করতে গুণ, অন্য কালি দিয়েই দেখায়। এইটা মানে কি? এইটা। তাহলে তারপরে কি পড়ে আছে? এইটুকু পড়ে আছে। তাহলে গুণ করতে গুণ, 15 করতে 15। পরিষ্কার। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? আশা করছি বোঝা গিয়েছে। এইবার দেখো, তোমাদের সে আগের মতো কি, এখানে দেখো প্রথমে আমি এইটার সাথে এইটা নেবো। তাহলে এই দুটো আমি ধরবো না, তাহলে পেন দিয়ে আমি বাদ দিয়ে রাখি। তাহলে দেখো এখানে এইভাবে কিন্তু তোমরা দেখবে। তাহলে 315 কি করতে বলেছে এখানে? এই চিকে মানে কি? এই 300 আর এই 15, 300 আর 15 এই চিকে মানে কি? গুণ। তাহলে 300 আর 15 আমি কি করব? গুণ করব। তাহলে গুণ করে যাক। তোমাদের একটা আমি সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি। কি? যদি লাস্টে শূন্য থাকে এইরকম ভাবে, তাহলে শূন্য দুটো বাদ দেবে। কি বললাম? এই নিয়মটা কিন্তু শূন্যর ক্ষেত্রেই খাটবে। লাস্টে যদি শূন্য থাকে এইভাবে কিন্তু চেক করবে। তাহলে
এখানে কি বললাম, লাস্টে যদি শূন্য থাকে তাহলে তুমি শূন্য বাদ দিতে পারো, তাহলে এই শূন্যটা আর এই শূন্যটা তুমি বাদ দিতে পারো। তাহলে এখানে কি, এটা 15 আর এটা কি 3, কি করতে হবে, গুণ করতে হবে। তোমাদের একটা সোজা নিয়ম বলে দিচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে, এইটা কিন্তু শুধু শূন্য থাকলেই খাটবে শেষে, এই একটা শূন্য এই একটা শূন্য, তাহলে এই শূন্য দুটো বাদ দেবে, পরিষ্কার। তাহলে এটা কত, 15 আর এটা কত 3, তাহলে 15 আর 3 আমি কি করবো, এখানে কি করতে বলছে, গুণ করতে বলছে, তাহলে গুণ করি। তাহলে 15 আর 3 গুণ করলে কত হয় দেখো, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তাহলে 5 3 15, তাহলে 15 এই 5টা কোথায় বাজবে, এখানে। আর এই একটা কোথায় যায়, এই একটা কোথায় যায়, মাথায় যায়। আর এর সাথে একটা গুণ হয়, তাই তো, তাহলে 3 একে 3 আর এই মাথার 1, তাহলে 3 আর একে কত 4, পরিষ্কার। এইবার এই শেষে কটা শূন্য ছিল, দুটো, তাহলে এর পাশে কটা শূন্য দেবো, দুটো, পরিষ্কার। তাহলে কত হয়ে যায়, 4500, পরিষ্কার। আর যদি তোমরা এইভাবে না বুঝতে পারো তাহলে 2 লাইনের গুণ করবে, পরিষ্কার। আরেকবার বলে দিই কি করলাম এখানে মুছে দিয়ে, দেখো এখানে আমার কি 300 আর 15 কি করব, গুণ করব, তাই তো। তাহলে আমার এই লাস্টে কি আছে, এটা কিন্তু লাস্টে শূন্য থাকলেই খাটবে, এই নিয়মটা শুধু, নয়তো অন্য নিয়মে খাটবে না। তাহলে এই শূন্য দুটো বাদ দেবো, পরিষ্কার। তাহলে এই শূন্য দুটো বাদ দিলে কি, এখানে 3 আর এখানে 15, তাহলে 3 আর 15 কি করব, গুণ করব, তাহলে এইসব আমি ভুলে যাব সব। তাহলে দেখো এখানে এই নিয়মটা কিন্তু শুধু শূন্য থাকলেই খাটবে, ওই জন্য কিন্তু বলছি। তাহলে এখানে এই দুটো শূন্য আমি বাদ দিতে পারি, তাহলে এটা কত, এই দুটো শূন্য কিন্তু নেই ধরছি আমি, তাহলে 3 আর এটা কত 15, তাহলে 3 আর 15 গুণ করব, সবসময় বড়টা উপরে হয়, তাহলে 15 বড় আর 3 ছোট, তাহলে 15 আর 3 কি করব, গুণ করতে বলেছে, তাহলে এই দিক থেকে করতে হয়, 5 3 15, প্রথমে এর সাথে এর, তাহলে 5 3 কত হয় 15, তাহলে এই 5টা কোথায় বসে, এখানে বসে। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এটা তাহলে মাথায় যায়। এবার কি এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তাহলে 3 1 3 আর মাথার এক কি করতে হবে, যোগ, তাহলে 3 আর 1 কত 4, তাহলে কত হয়েছে 4 10 5 45। এইবার আমি শূন্য বাদ দিয়েছিলাম কটা, শূন্য বাদ দিয়েছিলাম কটা, দুটো, তাহলে এর পিছের দুটো শূন্য বসিয়ে দেবে, তাহলে 45 আর 500 কটা শূন্য হবে, দুটো। তাহলে কি লিখবো, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান, পরিষ্কার। তাহলে 3 আর 15 গুণ করে কত হয়েছে 45 দিলাম। আর পাশে কটা শূন্য বাদ দিয়েছিলাম আমি, একটা দুটো, তাহলে এখানে কটা শূন্য হবে, দুটো। এইটা কিন্তু বলছি, এই গুণের নিয়মটা কিন্তু শুধু লাস্টে মাত্র শূন্য থাকলে খাটবে, অন্য কিছু থাকলে খাটবে না। এখানে দেখো লাস্টে কি আছে, শূন্য আছে, ওই জন্য কিন্তু খাটলো, পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম। এইবার দেখো, তাহলে এই এই পর্যন্ত বোঝা গেল। এইবার এইটা তো হয়ে গেছে, মানে আমি কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত, তাই তো। এইটা আর এইটা গুণ করলাম, মানে এইটা করা হয়ে গেছে, তাহলে এইটা করা হয়ে গেছে, মানে এটা বাদ, তাহলে কি পড়ে আছে তারপর যোগ। এইটা তো করা হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে তারপর যোগ করতে, যোগ, দেখে দেখে লিখলাম। এটা করা হয়ে গেলে কি পড়ে থাকে, যোগ করতে যোগ, পরিষ্কার। তাহলে এটা করা হয়ে গেছে, যখন ঢেকে দিই, দেখো এবার এটা কত 30 আর এটা কত 15, কি করতে বলছে, এই চিকে মানে কি, গুণ। তাহলে আমি কি বললাম, এই লাস্টে শূন্য থাকলে কি বাদ দিতে পারো, লাস্টে কিন্তু শূন্য থাকলে এই নিয়মটা খাটবে, কোন ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। তাহলে এটা কত 30 আর এটা কত 15, কিন্তু লাস্টে কি আছে, শূন্য আছে, তাহলে এটা আমি 3 ধরতে পারি, আর এটা কত 15, কি করব, গুণ। এটা কিন্তু গুণের নিয়মে খাটবে, আর কি লাস্টে যদি শূন্য থাকে তাহলে খাটবে, পরিষ্কার। তাহলে এটা কত 3 আর এটা কত 15, তাহলে 3 আর এই 15 গুণ করব, তাহলে 3 আর 15 গুণ করলে কত হয়, সবসময় বড়টা উপরে দেবে, তাহলে 15 আর এখান থেকে কত নেব 3 দিলাম। আর কি করব, গুণ করতে বলেছে, তাহলে এই দিক থেকে করতে হয়, 3 5 15 দিলাম। তাহলে এই 5টা কোথায় বসবে, এখানে, আর এই একটা কোথায় যায়, মাথায় যায়। তাহলে এর সাথে এর হবে, পরিষ্কার। তাহলে 3 1 3 আর মাথার একটা কি হয়, যোগ হয়, তাহলে 3 1 3 আর 1 4 হয়, পরিষ্কার। এইবার আমি শেষে কটা শূন্য বাদ দিয়েছিলাম, এই এখানে 3 নিয়েছিলাম শুধু, তাহলে কটা শূন্য বাদ দিয়েছিলাম আমি, একটা, তাহলে এর পিছে কটা শূন্য হবে, একটা, পরিষ্কার। তাহলে কত হয়েছে 4 5 0, তাহলে লিখে দাও। তাহলে কত লিখবো এখানে, 4 5 0, তাহলে আমি কোনটা, এটা কিন্তু 5, পরিষ্কার, বোঝা গেল এটা। এইবার দেখো এখানে আমি এইটা নিয়ে নিয়েছি, তাহলে এইটা নেওয়া হয়ে গেছে, যখন গোল দিয়ে রাখে বুঝতে সুবিধা হবে, তাহলে আমি নিলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে এটা ঢেকে দাও, পরিষ্কার। আমি কোন পর্যন্ত নিয়েছি, এই পর্যন্ত, তাই তো। তাহলে এই পর্যন্ত নিয়ে নিলে কি পড়ে আছে তারপরে, বুঝতে হবে কিন্তু, এই দাগ দেওয়া আছে মানে এই পর্যন্ত নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে তারপরে, যোগ করতে যোগ, দেখে দেখে একদম। এইটা যদি আমি নিয়ে নিই তাহলে কি পড়ে আছে তারপরে, যোগ করতে যোগ, পরিষ্কার। এই দেখো এখানে গোল দেওয়া আছে মানে এটা নিয়ে নিয়েছি, তাহলে এই পর্যন্ত নিয়ে নিয়েছি, এই দাগ দেওয়া মানে। তাহলে এখানে দেখো কি পড়ে আছে, যোগ করতে যোগ, তাহলে এই দুটো 5 আর 15 কি করতে বলছে আমার, চিকে মানে কি, গুণ। তাহলে 5 আর 15 গুণ করলে কত হয়, গুণ করে দেখো ধারে, কোন দিক থেকে করতে, এই দিক থেকে, তাহলে 5 5 25, তাহলে 25-এর এই 5টা কোথায় বসবে, এখানে, আর এই দুইটা কোথায় বসে, মাথায় বসে। তাহলে এর সাথে এর গুণ হয় আর মাথারটা কি হয়, যোগ হয়, তাহলে 5 1 5 আর 2
5 আর 2 6 7, তাহলে করতে হবে 75। তাহলে আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা গুণ ভাগ যোগ বিয়োগ সব জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে কত হয়ে যায় 75। তাহলে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, এরপরে আর কিছু আসবে নেই, তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, বোঝা গেল। এইবার এইগুলো সব আমি কি করব, কি করতে বলছে, হ্যাঁ যোগ করতে বলছে, তাহলে এইগুলো যোগ করি। তাহলে প্রথমে এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা লিখবো, তাহলে 4 5 দুটো শূন্য, তার নিচে লিখবো 4 5 শূন্য, তার নিচে লিখবো কত 7 5। এবার সবগুলো কি করবো, শেষে যোগ করব। তাহলে প্রথমে এই লাইনটা তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 0 0 আর 5 যোগ করলে কত হয়, প্লেন 5 হয়, শূন্য থাকলে ধরতে হয় না, পরিষ্কার। এইবার দেখো এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে শূন্য থাকলে ধরবো না, তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়, 7 আর 5 12, তাহলে 12 1 10 2, তাহলে এই দুইটা কোথায় বসবে, এখানে বসবে, আর এই একটা কোথায় যায়, এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। তাহলে এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 1 আর 5, 5 আর 1 6, 6 আর 4 10, তাহলে এখানে আমি লিখি। তাহলে এই লাইনটা যোগ করলে কত হচ্ছে, 5 এর 6, 6 আর 4 10, তাহলে 10 এর কোথায় বসবে, এই শূন্যটা বসবে এখানে, আর এই একটা কোথায় যায়, মাথায় যায়, তাই এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। তাহলে এরপরের লাইন কোনটা, এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে বলে গোল দিলাম। এবার যোগ করবো, তাহলে 1 আর 4 যোগ করলে কত হয়, 4 আর 1 5, তাহলে কত হয়েছে 5 0 2 5, তাহলে এখানে লিখবো 5 0 2 5, পরিষ্কার। তাহলে বোঝা গেল, তোমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ ধরে নিচ্ছে আমি জানো, ওই জন্য কিন্তু আমি আর বলছি না অত ডিটেলসে, বারবার কিন্তু ওই একই কথাই বলছি, পরিষ্কার। এইবার তোমরা এই উত্তরটা চেক করবে কি করে, ভুল হয়েছে কি ঠিক হয়েছে, এইটার সাথে এইটা প্লেন কি করবে, গুণ করবে, পরিষ্কার। এইটার সাথে এইটা কি করবে, গুণ করবে, দেখবে এই একই উত্তর আসছে, তাহলে এটা তোমাদের বাড়ির বাড়ির কাজ, পরিষ্কার। তাহলে তোমরা শিখে গেলে যে দু লাইন, মানে যে কোনো গুণ তোমরা কিভাবে করতে পারো, পরিষ্কার। তাহলে আমি ফার্স্ট কাজ কি বললাম, যে কোনো আগে বড়টাকে, তাহলে স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে গেলে আগে কি খুঁজতে হবে, বড়টা খুঁজতে হবে, আর বড়টাকে কি করব, গুণ করতে গেলে কি, স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে গেলে আগে কি বড় খুঁজতে হবে, আর বড়টাকে কি করব, স্থানীয় মানে বিস্তার করব, আর কি যে কোনো একটাকেই কিন্তু বিস্তার করব, পরিষ্কার। এবার এক এক করে গুণ করতে করতে আসবো, আর শেষে কি করব, সবগুলো কি করব, যোগ করব। আর এখানে একটা কি নিয়ম শিখলাম নতুন, যে কোনো সংখ্যা শেষে শূন্য থাকলে, যে কটা শূন্য থাকুক আমরা বাদ দিতে পারি। কি বলে, যে কটা শূন্য থাকে গুণের ক্ষেত্রে কিন্তু শুধু খাটবে, আর লাস্টে শূন্য থাকলে, তাহলে গুণের ক্ষেত্রে শেষে যদি কোনো সংখ্যা শেষে যদি যে কটা শূন্য থাকে বাদ দিতে পারি। এবার গুণ করে শেষে যে উত্তরটা হবে তার পিছে যে কটা শূন্য বাদ দিলাম সেইগুলো সব বসিয়ে দেবো, বোঝা গেল। তাহলে আশা করছি বোঝা গেল। তাহলে এটা মুছে দিলাম, ঢর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে মুছে দিলাম এটা। কিন্তু ধর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। এটা কিন্তু আমরা স্থানীয় মানে বিস্তার করব না, আগেরটার মতো করে তোমরা করবে বাড়িতে, এটা কিন্তু এই স্থানীয় মানে বিস্তার করে করবে, আমি এমনি করে দিচ্ছি দেখো। তাহলে এইটা আর এইটা কি করব, গুণ করব। তাহলে প্রথমে আমি কোনটা লিখবো, এইটা লিখবো, তাহলে কি লিখবো 2 3 0, আর এই 15টা কোথায় লিখবো, এর তলায়, তাহলে লিখলাম। এইবার দেখো এখানে কি দেবো, গুণ, পরিষ্কার। এইবার দেখো গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে, তাহলে কিন্তু আমি এটা ধরবো না, প্রথমে এইটা হবে। তাহলে এটা ধরবো না যখন আমি ঘিরে রাখি, পরিষ্কার। তাহলে প্রথমে কোন দিক থেকে করতে হয় গুণ, এই দিক থেকে, তাহলে প্রথমে এর সাথে এর, তাহলে 5 0 0, তারপরে এর সাথে এর, 5 3 15, তাহলে 15-র এই 5টা কোথায় বসবে, এখানে বসবে, আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। এইগুলো কিন্তু তোমরা ফোরে শিখেছো, ওই জন্য আমি আর ডিটেলস আলোচনা করছি না। তাহলে এইবার কি, এর সাথে এর গুণ হবে আর মাথারটা যোগ হবে, তাহলে 5 2 10, আর মাথার ওই এক যোগ করলে কত হয়, 10 আর 1 11, তাহলে এখানে কত লিখবো 11, পরিষ্কার। এইবার তাহলে এটা মুছে দিলাম, এগুলো দিলে কিরকম খারাপ দেখায়। তাহলে এইটার সাথে পুরোটার গুণ হয়ে গিয়েছে, তাহলে এইগুলো আমি মুছে দিলাম, কোনো দরকার নেই। এইবার দেখো এটা হয়ে গিয়েছে, তাহলে এইটা আমি ঘিরে রাখলাম, মানে এইটার কাজ শেষ, মানে এটা আমি ঢেকে দেবো। তো মানে প্রথমে তোমরা এইগুলো কিন্তু শিখে এসছো ফোরে, তো মানে এইটা প্রথমে এইটার সাথে এইগুলো গুণ করতে হয়, তাহলে এইটা হয়ে গেল, তাহলে এটা বাদ, এবার পরের লাইনে আসতে হবে। তাহলে এই পরের লাইনে আসতে গেলে এখানে একটা করে চিকে বাড়বে অথবা শূন্য বাড়বে, এই চিকেটা কোথায় চলে আসবে, এই জায়গাটায় চলে আসবে, দিলাম, পরিষ্কার। এইবার দেখো হলো এই পর্যন্ত, এইবার কি, এর সাথে গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে, তাহলে এইটা তো হয়ে গেছে। এবার তাহলে কি হবে, এইবার এইটার সাথে এইটা হবে, তারপর 1 0 0, পরিষ্কার। তারপর কি হবে, এইটার সাথে এইটা, এর সাথে এর করলে করতে হবে 3 1 কে 3, এরপর এর সাথে কোনটা হবে, এইটা 2 1 কে 2, আর শেষে কি করতে হয়, যোগ করতে হয়। তোমরা কিন্তু গুণ জানো, ওই জন্য ডিটেলস আমি আর বলছি না, এইভাবে কিন্তু করতে হয়, পরিষ্কার। তাহলে কোন দিক থেকে করতে হবে, এই দিক থেকে, তাহলে করতে হবে যখন, দেখো কি করব, যোগ, চিকে অথবা শূন্য দিলেও দিতে পারো, কোনো যায় আসে না। তাহলে এখানে চিকে মানে ধরতে হয় না, তাহলে এখানে শূন্য করতে, শূন্য, এখানে 5 আর শূন্য যোগ করলে কত হয়, 5 হয়, 3 আর 1,
কি করব যোগ, তাহলে 3 আর 1 4, পরিষ্কার। এই 2 আর এই 1 যোগ করলে কত হয়, এইটা কিন্তু একই লাইনে হবে, ঘুরে গিয়ে যায়। 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 1 3, তাহলে কত হয়ে যায়, এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। তাহলে কিন্তু আমরা ধরে নিচ্ছি তোমরা এই গুণগুলো জানো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না, পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল, মধ্যাহ্নের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। কিন্তু আমরা মধ্যাহ্নের দাগটা লিখে নিলাম, আজকেই আমাদের এইটা লাস্ট অঙ্ক। তাহলে এইটাও কিন্তু তোমরা বাড়িতে স্থানীয় মানে বিস্তার করে করার চেষ্টা করবে। তাহলে এখানে বড় কোনটা, এইটা, তাহলে এইটাকে কি করবে, ভাঙবে তোমরা, স্থানীয় মানে বিস্তার করবে, পরিষ্কার। আর এইটা গুণ করবে, তোমাদেরকে দেখালাম প্রথমে ওইভাবে করবে, তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা আমি এমনি গুণ করে দিচ্ছি, তাহলে চলো গুণ করা যাক। তাহলে কি লিখবো, প্রথমে এইটা লিখবো, তাহলে লিখি এখানে 4 7 0, আর তার তলায় কোনটা লিখবো, এইটা লিখলাম। আর কি করব, গুণ করব, তাহলে করি। তোমরা কিন্তু ধরে নিচ্ছে গুণ ভাগ যোগ বিয়োগ সব জানো, ওই জন্য আমি আর ডিটেলসে বলছি না, বারবার কিন্তু এক কথা বলছি। তাহলে এইটা আমি বাদ দেবো প্রথমে, গুণ কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে এইটা বাদ, তাহলে প্রথমে এর সাথে এর 5 0 0, তারপর এর সাথে এর 5 7 35, তাহলে 35 কত 10 কয় 3 10 5, তাহলে এই 5টা কোথায় আসবে, এখানে। আর এই 3টা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। এবার কি এর সাথে এর গুণ হয় আর মাথারটা যোগ, তাহলে 5 4 20, 20 আর মাথার 3টা যোগ হবে, তাহলে 20 21 22 23, তাহলে 23টা কোথায় হবে, এখানে, পরিষ্কার। তাহলে এই 5টা তো হয়ে গেছে, তাহলে এটার আর দাম নেই, তাহলে এটা আমি মুছে দিলাম, মানে গোল করে দিলাম, তাহলে এটা নেই আর আমার কাছে, পরিষ্কার। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার কি পরের লাইন আসতে হবে, তাহলে পরের লাইন আসতে গেলে এই চিকেটা কোথায় চলে আসে, এখানে। তাহলে যে ক লাইন বাড়বে চিকে বাড়বে, এর পরের লাইনে আসতে গেলে এই চিকে তো হবে, আর একটা চিকে এখানে আসবে, তারপরের লাইনে যেতে গেলে এই চিকে তো থাকবে, আর একটা চিকে এখানে চলে আসবে, এইভাবে তোমাদের সে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা টুতে এই ফোরে অলরেডি শিখে এসছো এইগুলো, পরিষ্কার। তাহলে এইটা তো হয়ে গেছে, কি এইবার এইটা, তাহলে এইটার সাথে কি হবে, গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে তাহলে 1 0 0, তারপর কি এর সাথে 7 1 7, তারপর এর সাথে এর 4 1 4। মাথায় কিন্তু ওই 3টা নেই, কেন, ওইটা প্রথম লাইনের 3, পরিষ্কার। আর শেষে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এই দিক থেকে করবো, তাহলে 0 আর চিকে তো ধরতে হয় না, তাহলে এখানে কত, 0 করতে 0, পরিষ্কার। এখানে 5 আর 0 যোগ করলে কত হয়, 5 হয়। তারপর এইটা, এই লাইন তো হয়ে গেছে, এবার এইটা, তাহলে 3, এই লাইনটা, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে ওই করতে হয় বলে গোল দিলাম। তাহলে 3 আর 7 যোগ করলে কত হয়, 7 আর 3 10, তাহলে এই শূন্যটা কোথায় আসবে, এখানে। আর এই একটা কোথায়, এর পরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে। এর পরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে কত 1 আর 2, 2 আর 1 3, 3 আর 4 7, তাহলে কত হয়ে যায়, 7 0 5 0, মানে 7050। এই 7050, 7,50,000 কিংবা 750, এইগুলো কিভাবে হয় কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করে এসেছি, পরিষ্কার। আর পরবর্তী ভিডিওতে আমরা আরো আলোচনা করব। তাহলে এটা কত, 7050, এইটা কিন্তু উত্তর। তাহলে তোমরা এখান থেকে, আমি কিন্তু তোমাদের আজ এই 8 পৃষ্ঠাটা ফুল করে দিলাম, এখান থেকে কিন্তু এই তোমাদের এই প্লেন এই গুণ অঙ্ক আসতে না আসার সম্ভাবনা খুব, তোমাদের কিন্তু ওই রকম ভাবে আসবে, যে স্থানীয় মানে যোগ করো, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করো, স্থানীয় মানে বিস্তার করে গুণ করো। গুণটা কিন্তু ইম্পর্টেন্ট, বিয়োগের থেকে গুণটা ইম্পর্টেন্ট, পরিষ্কার। তাহলে এখান থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি। এখান থেকে বুর্কির জোর দাগটা ইম্পর্টেন্ট, তারপর ডট দাগটা ইম্পর্টেন্ট, ধট দাগটা ইম্পর্টেন্ট, মধ্যাহ্ন দাগটা ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব, তাহলে এইগুলোই করবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক